বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 15ই মাঘ 9ই সাবান 29শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। দীর্ঘ 22 বছর পর আজ রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। দীর্ঘ সময় পর দলীয় প্রধানের রাজশাহীতে আগমন ঘিরে রাজশাহী মহানগর সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করতে রাজশাহীকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার 13টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণ এই জনসভায় অংশ নেবেন। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, তারেক রহমান আজ বেলা 11টার দিকে বিমানযোগে রাজশাহীতে পৌঁছবেন এবং সরাসরি মাদ্রাসা ময়দানে জনসভায় যোগ দেবেন। বিকেলে নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় পৃথক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এদিকে সারা দেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আজ নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এটিম মাঠে মঞ্চ তৈরি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ 20 বছর পরে নওগাঁয় তারেক রহমান আসছেন। আয়োজিত জনসভায় জেলার 11টি উপজেলা ও পাশের জয়পুরহাট জেলা থেকে প্রায় 2 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণের কথা জানিয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কয়েক স্তরে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজ বগুড়ায় শুরু হচ্ছে। বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফ রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রদর্শনীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পারিবারিক জীবন, রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের স্থিরচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি পার্কের মুক্তমঞ্চে তার জীবনী নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আয়োজকরা জানান, প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা তুলে ধরা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর 3 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাউদার মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিভিল জজ মোসাম্মদ মৌসুফা তানিয়া এই নোটিশ প্রদান করেন। প্রদত্ত নোটিশে জানা গেছে, গত 23শে জানুয়ারি উপজেলার জামতলী বাজারে মাইক্রোবাসে ঘোড়া প্রতীকের পোস্টার লাগিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা করছেন স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা প্রমাণিত হওয়ায় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা 2025 এর বিভিন্ন ধারা মোতাবেক এই কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ দুপুর 2টায় নাটোর সিভিল জজ আদালতে লিখিত ব্যাখ্যা সহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদকে। কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রতিযোগিতা ও অনূর্ধ্ব 14 বালক বালিকাদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল গুরুদাসপুর উপজেলা পুকুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। অনুষ্ঠানে ফাহমিদা আফরোজ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। শিশু কিশোর বয়সেই সাঁতারে দক্ষতা অর্জন করলে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। সাঁতারের মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশও ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী 1 ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে 6টা 5 মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।